জানো তো, মানে খুব ইজিলি এটা রিমুভ হয়েছে। আর এখানকার কালেকশন মানে হচ্ছে বেরোচ্ছি তবে মুভি দেখতে নয়। এখন তো দেখো আবার কত সুন্দরভাবে চলে এসছে। যারা দেখোনি আমার এই ব্লগের মাধ্যমে এই অ্যালোভেরা ফুলটি। আজকাল তুমি তো মাশরুম ভালো বানাচ্ছো। মাশরুম নাকি ওটা কি? Hi everyone, good morning. Welcome back to the channel and welcome back to my new another episode. So এখন আমি এখানে সোনার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি অ্যান্ড ব্রেকফাস্টে আজ বানাচ্ছি মুগ ডালের চেলা। শুধু একটু পেঁয়াজ আর লঙ্কাটাকে এই মুগ ডালের সাথে পেস্ট করে নিয়েছি। আর সোনার সাথে ভাবছি আমিও ব্রেকফাস্ট করে নেবো, নইলে আমার ব্রেকফাস্ট করতে লেট হয়ে যায়। আর ব্রেকফাস্ট লেট মানে বেরোনোও লেট হয়ে যায়। তো সাথে 2 কাপ দুজন কফিও নিয়ে নেবো। একটু হাতে সময় আছে তো ভাবলাম দুজন 2 কাপ কফি নিয়ে ব্রেকফাস্ট করি, আধা ঘন্টার মতো গল্প করি, তারপর যে যার কাজে ব্যস্ত হয়ে যাই। তোমাদের সাথে এই জিনিসগুলো আবার অনেকদিন বাদে আই হোপ কি তোমরা শুনতে পারবে, কারণ বাইরে এখানে কাজকর্ম চলতে থাকে, গাড়ি যায় তো অনেক সময় ভয়েসের একটু ডিস্টার্ব হয়। তো যাই হোক, এই দেখো আমি না এখানে কিছু লঙ্কার ওই বীজ ফেলেছিলাম। আমার কাছে তো এখন লঙ্কা প্রচুর, আর লঙ্কার সাথে বীজও প্রচুর, মানে শুকনো লঙ্কা আছে অনেক, তো বীজ ফেলেছিলাম। তো দেখো আবার কত সুন্দরভাবে চলে এসছে। এবার এটা আরেকটু বড় হলে না এগুলোকে লাগানোর পালা। সাথে এই যে এই গাছগুলো যেখানে সেখানে তুমি দেখতে পারবে, এই যে এই গাছগুলোকে তুলে তুলে ফেলে দিই। আইডিয়া নেই এটা কোন গাছ, সোনা বলে কি এইগুলো নাকি শাক, এগুলো খাওয়া যেতে পারে, জানি না, আমার তো কোনো আইডিয়া নেই। যাই হোক, এ দেখো কত পরিমাণে লঙ্কাই লঙ্কা। এখানটাতে বেশি পড়ে গেছে, থুক করে পড়ে গেছে, এই জন্য এইখানটাতে বেশি থোকা হয়ে উঠেছে, আর এখান থেকে অল্প অল্প। আর এই দিকটাতে আমার কোনো আইডিয়া ছিল না। এইগুলো কি গাছ? এগুলো হচ্ছে বেগুন গাছ। কখন আমি ফেলেছি, কিভাবে পড়েছে এটাও আমি বলতে পারবো না, কিন্তু দেখো পুরো ভরে ভরে বেগুনের চারা উঠছে। আমি তো ভেবেছিলাম এগুলো হয়তো এই ফুল গাছ, এই যে এই ফুল গাছটা, কিন্তু না, একটু বড় হওয়ার পর দেখি না পাতাটা তো একদম বেগুন গাছের মতো লাগছে। আর ওই দেখো বেগুনের বীজও আছে এখানে। যারা এখান থেকে আমার ব্লগ ফলো করো তারা কিন্তু এই গাছগুলোকে নিতে পারো আমার কাছ থেকে। প্রচণ্ড পরিমাণে চারা বেরিয়েছে, প্রচণ্ড পরিমাণে, বলতে গেলে প্রচণ্ড পরিমাণে। শুধু ওপাশেই নেই, এই দেখো এই পাশটাতেও আছে অনেক ছোট 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 চারা বেরিয়েছে। ফুল মানে আমার পুজোর জন্য যে ফুলের চিন্তা করতে হয় না আমাকে, প্রত্যেক দিন এখান থেকে এই সাদা সাদা ফুলগুলো আমি পেয়ে যাই। এখান থেকে এরকম সিডসগুলো পড়ে, দেখো ভেঙে ভেঙে এই সিডসগুলো নিচে পড়ে, আর এরকম আবার চারা তৈরি হয়ে যায়। এই দেখো এগুলো পাকছে, তো পেকে যাওয়ার পর নিজেই ফেটে যাবে, ফেটে আবার এই চারাগুলো তৈরি হবে। এইখানেও আছে, এটাও হয়তো বেগুন গাছ কিংবা লঙ্কা গাছ। আই হোপ কি এটা বেগুনেরই চারা হবে। এই দেখো বেগুনেরই চারা বেরোচ্ছে। এই পাশটাতে এই ফুলেরই চারা, এই যে এইগুলোই বেরিয়েছে। এই দেখো লাস্ট একটা ব্লগে আমি আমার এই অ্যালোভেরা গাছটাকে দেখিয়েছিলাম, এই যে অ্যালোভেরা গাছ, আর এখান থেকে উঠে 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 এই দেখো তার ফুল হয়েছে। মানে আমি তো লাগালেই পাবো না, এখানে তার ফুল হয়েছে। আমার চোখে কিন্তু এই নিয়ে দ্বিতীয়বার দেখা অ্যালোভেরার ফুল। তোমরা যারা যারা দেখেছো তো ভালো, যারা দেখোনি আমার এই ব্লগের মাধ্যমে এই অ্যালোভেরা ফুলটি দেখতে পারো। চোট বেঁধে আছে এই সুন্দর ফুল, আমার কিন্তু নাম জানা নেই, আই থিঙ্ক কাঠ গোলাপ বলে। নতুন একটা ডালে আবার এসেছে এই ফুলগুলো। আজকে আমার লাঞ্চ মেনুতে আছে কুমড়ো ভাজা। কুমড়োটার আঁকা ভাজতে পারিনি, কারণ এখানকার কুমড়োগুলো আর যেমন আলুগুলো তেমন কুমড়োগুলো একটুতেই এরকম হয়ে যায়। যাই হোক ছেচকি টাইপের হয়ে গেছে ভাজতে গিয়ে। আর এখানে ডিমের কষা। আজকে ডিমের কষাটা না একটু ইউনিক, কারণ আমি একটু ঘি দিয়েছি। তোমরা কি কেউ এরকম ডিমের কষা ঘি দিয়ে করো? তো এই যে আমার আজকে লাঞ্চ মেনু। তো চলো এটাকে এনজয় করি, তারপরে হচ্ছে একটু ল্যাপটপে বসে। লাঞ্চ করার পর অনেকক্ষণ সময় কেটে গেছে। দুটো পেশেন্ট ছিল, ট্রিটমেন্ট করার পর ল্যাপটপে কিছু কাজ ছিল, ওই যে ল্যাপটপ গুটিয়ে কাটিয়ে আমি এখন একটু ফ্রি হলাম। এখন ভাবছি একটুখানি ফ্রি টাইম আছে, অনেকক্ষণ একটু ফ্রি টাইম আছে, তো ভাবছি একটুখানি নেল পেন্টটাকে একটু চেঞ্জ করে নিই। এরকমভাবে আধা নেল পেন্ট আধা নেই, এরকম আমার দেখতে একদমই ভালো লাগে না। তো সেই কারণে এখন একটু বসে বসে অবসর টাইম, তো একটু নেল পেন্ট লাগিয়ে নিই। নেল পেন্ট পরতে তো সবারই কম বেশি ভালো লাগে, আমার কিন্তু অনেকটাই ভালো লাগে। আমার ওই আধা নেল পেন্ট আর আধা নেই এই জিনিসটা আমার দেখতে একদমই ভালো লাগে না।
এটা কেমন যেন নিজে থেকে মনে হয় নোংরা নোংরা একটা ফিল আসবে ভেতর থেকে। তো যাই হোক, এখানে বেশি একটা কালেকশন নেই, একটা দুটো করে অনেকটাই কালেকশন শেষ হয়ে গেছে। যে কটা আছে তার থেকেই বেছে নিয়ে একটা পরবো। এখানে যে কটা কালেকশন আছে সবই এখানকার কালেকশন। আর এখানকার কালেকশন মানে হচ্ছে 1 থেকে 2 দিনই তোমার নেলে স্টে করবে, তারপরে যেইকে সেই। বাট এখানে সব কটাই আমার জন্য পুরনো হয়ে গেছে। আই হোপ কি এটা যতটুকু নেল পলিশ ছিল রিমুভ করে নিয়েছি। আর এটা রিমুভ করতে এই জিনিসটা আমাকে সাহায্য করলো, নেল পিন রিমুভার। খুব ভালো জানো তো, মানে খুব ইজিলি এটা রিমুভ হয়ে যায়। তার আগে আমি এটা কিনেছিলাম এখান থেকে, এই 14 স্টার থেকে নিয়েছিলাম। এটাতে অনেকটা প্রেশার লাগিয়ে রিমুভ করতে হয়। দেন এই কিছুদিন আগে 1 মাস হবে, 1 থেকে 1.5 মাস আগে আমি এটা নিয়েছি। তো এটা দেখছি যে মানে একবারই একটুখানি জাস্ট এরকম প্রেস করা দিয়ে ইজিলি রিমুভ হয়ে যায়। বাবু তুই বাজনা বাজানো বন্ধ করবি? ওই কফি হাতে চললাম ছাদের উদ্দেশ্যে। নাও টেপটা পাও। আর আদাসের হাতে, আদাস বলছি আমানের হাতে কিছু থাকা মানেই হচ্ছে যে ও বাজনা বাজাবেই। ঢং 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 বাজা, কেমন করে বাজাস একটু দেখা না। তারপর তো তোকে তবলাটা আমি কিনে দেবো, একটু দেখা কেমন করে বাজাস আগে বাজনাটা। আজকাল ওই স্কুলে তবলা শিখছে না, তাই একটু এই তবলা বাজানোর ইয়েটা চালু হয়ে গেছে, তাই তো বাবু? ওখানে সেন্সার নেবে না, এখান দিয়ে সেন্সার নেবে। কে ডেকে নিল আমাদের দেখ সাথে আবার। ইউ ক্যান কাম ইয়েস ইয়া। যাই হোক, আমরাও লিফটে উঠেছি। আর একজন চাইনিজ উনিও চলে এসছে। আসলে আমরা খেয়াল করিনি, আমরা সেন্সার আর কি লাগাইনি। আমাদের সেন্সার দিতে হয়, তবে লিফট এখানে ওখানে নেয়, নাম্বারে পৌঁছে দেয়। তো সেন্সারও দিইনি আর নাম্বারও দাবাইনি। তো উনি কী করেছে, উনি গ্রাউন্ড ফ্লোর থেকে দাবিয়েছে, লিফট চলে গেছে নিচে। তো উনি চলে যাচ্ছিলো বেচারা। আমি ভাবলাম বেচারা মানুষ কেন আবার অনেকক্ষণ জন্য ওয়েট কেন করবে, উনিও চেপেই পড়ুক লিফটের মধ্যে একসাথেই। ওনাকে নিয়ে উনি 6 ফ্লোর যাবে, আমরা 7th ফ্লোর, তো ওনাকে ওখানে পৌঁছেই দেবো। ভালো কাজ করেছি না বলো? যাই হোক, কফি হাতে এই সময়টাতে এখানটাতে সত্যি ভালো লাগে, এতটা ভালো লাগে বলে বোঝাতে পারবো না। আর আমার তো প্রত্যেক দিন ছাদে আসা হয় না, কারণ ঘরে চেম্বার থেকে আসতে আসতে কখনো 4টে, কখনো 4:30, কখনো 5টা। আর যদি কনফারেন্স থাকে তাহলে আর একটু লেট হয়ে যায়। তো যাই হোক, একটু লেটই হয়, লেট করেই ফিরি। দেন যদি তাড়াতাড়ি ফিরি তাহলে ল্যাপটপের কাজ নিয়ে বসি। আর যদি লেট করে ফেলি তাহলে তো সে রাত ছাড়া আর সম্ভবই নয় বসা। আর আমি আগে থেকে আমার ল্যাপটপে যত কাজ, ভিডিও এডিটিং যা কিছু করার সব আগে থেকে করে আপলোড করে আমি শিডিউল করে যাই। তো ওটা একদম টাইম টু টাইম পোস্টও হয়ে যায়। তো আর নেক্সট দিনের জন্য যেমন কালকে পোস্ট করতে হবে, সেটা আজকে বা আগের দিনে ভাবতে হয়, 2 দিন আগে থেকে ভাবতে হয়। তো কাল যেহেতু হয়নি, আজকে ভাবতে হচ্ছে। আজকে করতে দুপুরবেলা বসি, তাড়াতাড়ি ফিরে গেছি, ওটাই আমি করছিলাম। তো বাস আজকে লাঞ্চের আগে ফিরে গেছি আমি, তো ওটাই আমি করছিলাম। অ্যান্ড আরেকটু বাকি আছে যেটা আমি রাত্রে করব। আজ একটা প্ল্যানিংও আছে, যেটা হচ্ছে আমাদের মা মুভিটা দেখতে যাওয়ার একটা প্ল্যানিং আছে। অলরেডি আমার আর সোনার টিকিট পারচেস হয়ে গেছে, কালকে আমরা গিয়ে পারচেস করে এসেছি। অনলাইন থেকে কিছুতেই পারচেস হচ্ছিল না, অনলাইন তো অফলাইন গিয়ে করতে হয়েছে। তো গিয়েছিলাম আমরা, একটু রাত করে বেরিয়েছিলাম সোনা আর আমি। তো রাস্তাও খালি ছিল, তাড়াতাড়ি পৌঁছেও গেছি, ওখান থেকে তাড়াতাড়ি চলেও এসেছি। আদার সামান যাবে না, ওরা স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে, কারণ সামনে ওদের ইউনিট টেস্ট আছে। তো সেই কারণে আমি আর শোনাই। আর এমনিতে হরর মুভি আর আমি আর বেশি জোর করলাম না শোনা জোর করলো। কারণ আমরা যখন পুরো ঘরে লাইট বন্ধ করে দিই, এই ঘর থেকে ওই ঘর আসতেই ওরা আমাদেরকে ডাকে। তো হরর মুভি দেখে এলে তো
আরোই ডাকতে। তো যাই হোক, জোর করলাম না। আর কি বলতো, ঘরে বসে টিভিতে হরর মুভি দেখা একটা আলাদা ব্যাপার, কিন্তু হলে না ওই সাউন্ড, তারপরে অন্ধকার, তাহলে ব্যাপারগুলো যেন আরও বেশি করে হাইলাইট হয়, বেশি করে ইনহ্যান্স হয়। তো ওই ভয়টাও মনে হয় যেন ওখান থেকে ইনহ্যান্স হয়। তো তার জন্য আর ফোর্স করিনি, এমনিতেও সামনে এক্সাম আছে। তাই হোক, অনেকক্ষণ ধরে গল্প করতে করতে 2 মিনিট 19 সেকেন্ড হয়ে গেছে, আর আমার কফিটাও ঠান্ডা হয়ে যাচ্ছে। বেরোচ্ছি, তবে মুভি দেখতে নয়, এখন বেরোচ্ছি হচ্ছে গ্রোসারির, আধা গ্রোসারি আনতে যাচ্ছি সিম্বাতে। কিছুটা এনে রাখলে কাজটা একটু কমে থাকবে, তাই যতটুকু এই সিম্বাতে পাওয়া যায়, এখানে সবই পাওয়া যায় সবজি ছাড়া, তো ওটাই আনতে যাচ্ছি। আর যেমন ম্যাগি ঠাকিগুলো, সেগুলো হচ্ছে ওই কুসুটু মার্কেটে পাওয়া যায়, ওটা ওখান থেকে আনবে। এখানে কিছু সময় থাকে, এখানে থাকে না, কারণ 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে, 1 তারিখ থেকে 7 না, 7 তারিখ পর্যন্ত যেতে দেয় না, তার মধ্যেই ফটাফট সব শেষ হয়ে যায়। হ্যাঁ, বড়া আছে এখানটায়, বড়াও রয়েছে। আর 7 তারিখের পরে আসতো, এখানটা পুরো তাই শেষ হয়ে যেত। এই যে আমাদের কোম্পানি ব্যাগের অ্যাডভার্টাইজ হয়েছে, এটাই সবথেকে ভালো লাগছে আমার। দেখাবোই না আমি তোমাদের, না না, এগুলো আমার দেখাও দরকার আছে। এটা এগুলো দেখানোর কোনো দরকার নেই। এগুলো আমাদের কোম্পানি বানায়, এগুলো এগুলো কি করে ব্রেড না, এই ব্যাগগুলো। আজকাল তুমি তো মাশরুম ভালো বানাচ্ছ। মাশরুম নাকি ওটা কি? এটা হচ্ছে আদেশ সামানের ফেভারিট প্লেস, কেক দিয়ে ভরা, কুকিজ দিয়ে ভরা। তো কেকটা প্রথমে তুলি, যদি আদেশ সামান না, আমারও এটা খেতে খুব ভালো লাগে, কিন্তু শোনা এটা খুবই টেস্টি খেতে। এটা দুবাই বোধহয় না? আমি হয়তো জানি না, খেতে ভালো লাগে, আমি নিয়ে নিই। আমাদের ডান হয়ে গেল সিম্বা থেকে যতটুকু শপিং করার ছিল। তো এবার বাড়ির পথে রওনা। এই জাস্ট ঘরে ফিরলাম, 8টা 25 বাজে। 5 মিনিট যেহেতু স্লো আছে আমাদের ঘড়িটা, তো 8:30 বাজে। আর এই যে আমার ছেলেরা এখানে চিপসি মিয়াই আর হচ্ছে গিয়ে এটা কি কুকু নিয়ে বসে পড়েছে। আর ডিম দিয়ে বানানো, তো এটাকে চিপসি মিয়াই বলা হয়। একটু টেস্ট করবে বাবু? কোনটা? এটা না, এটা না, এটা টেস্ট করবো। একটু চাটনিটা দাও। चटनी सर क्या? হ্যাঁ, बोला नहीं? क्या बोला? चाटनी खा गया। उन लोग क्यों बोलेंगे? उन लोग क्यों बोलेंगे? ওহো, আচ্ছা চলো, আমরা না সোনা ডিনার করেছে, আমি জাস্ট একটুখানি খেয়েছি সোনার থেকে। আর আদার সামান ডিনার হয়ে গেছে, ওরা এখন পড়াশোনা করছে। আবার আমরা বেরোলাম মুভির উদ্দেশ্যে। মা ওই মুভিটা দেখতে যাওয়ার অনেক দিন ধরে প্ল্যানিং চলছে। লাস্ট উইকে তো এসছে, যেমনটা বলেছিলাম, ছাদে লাস্ট উইক রিলিজ হয়েছে না, লাস্ট উইক রিলিজ হয়েছে। আর আজকে আমরা যাচ্ছি, তো আদার সামান যাবে না, আমরাই যাচ্ছি। চলো, কারণ ওদের এক্সাম শেষ হতে হতে মুভিয়ে চলে যাবে। তারপরে যে নেটফ্লিক্সে কবে আসবে জানি না। আর কিছু কিছু মুভি আছে যেগুলো না ওই হলে গিয়ে দেখতেই ভালো লাগে। আর এই ফার্স্ট আদর সম্মানকে ছাড়া আমরা মুভি দেখতে যাচ্ছি। এর আগে কোনো দিনও আমি আদর সম্মানকে ছেড়ে কোথাও যেতে চাইনি, আর এখনও পর্যন্ত চাই না। কিন্তু ধীরে ধীরে অভ্যাসটা তো আমাকেও বাড়াতে হবে, কারণ একদিন তো ওদের ছেড়েও থাকতে হবে আমাকে, তাই না? শোনা, কি বলছো তুমি এই ব্যাপারে? কিছু বলবে? এগুলো তো পার্ট অফ লাইফ। আমার মা বাবারও আমাদেরকে ছেড়ে ছেড়ে বাজার এদিক ওদিকে চলে যেত। সো এই
তাও কতবার করেছে বললাম বাবু 11টার মধ্যে শুয়ে পড়বে, 11টার মধ্যে পড়া শেষ করবে, 11:30টার মধ্যে বেডে যাবে, কাল স্কুল আছে, সব অ্যারেঞ্জ করবে। তারপরেও আমি বলেছি আমি ওখানে গিয়ে ফোন করবো, মানে এরকম হচ্ছে। যাই হোক চলো আবার মুভির ওখানে যাই, দিয়ে আবার দেখো। উইকডে বাট ক্রাউডটা দেখো শুধু। এর জন্যই আমরা অনলাইনে হয়তো টিকিট খুঁজে পাচ্ছিলাম না, এতটা ক্রাউড। ভাবা যায় শোনা উইকডেতেও এত ক্রাউড। হ্যাঁ তাও 10টার সময়, তাও 10টার সময়। কালকে 7টার সময় ইয়ে হয়ে গেছিল, ফ্রি খোলা ছিল, ওপেন ছিল, এর সব ফ্রি ছিল, ভরা ছিল। কেন বলো তো, সবাই অফিস থেকে এসে রিল্যাক্স হয়ে আসবে, 7টার সময় কি আসতে যাবে। আমরা বসে আছি একটু ক্রাউডটা কমুক, কারণ সামনে এত ক্রাউড। এখন যদি আমরা হলে ঢুকতে যাই তাহলে ধাক্কা ধাক্কি লেগে যাবে, তো সেই কারণে একটু বসে আছি। এখানে অর্ডার করলাম কফি না কচুরি অর্ডার করেছি, যেটা আমি খাবো আধা ঘন্টা বাদে। কফিটা ওখান থেকে অর্ডার করতে হবে, যেটা হাফ টাইমে সোনা এসে করে যাবে। তো চলো আস্তে আস্তে একটু খালি হলে আমরাও যাব। আর অনেকটা মোটামুটি গ্রোসারির কাজগুলো সেরে এসেছি ঘর থেকে, কন্টেনার প্যাক করার কাজগুলো। ওটা আর কালকের জন্য হেডেক নেই, আর বাড়ি গিয়ে দেখতেও হবে না, পুরো একদম ছড়ানো ব্যাপারটা রয়েছে, যেটা সকালবেলা উঠে দেখলে মাথা গরম হয়ে যায়। তো কিচেন ক্লিন, কন্টেনার প্যাক করা, এই আধা কাজ আমার হয়ে গেছে কালকের জন্য আর কি।